নমস্কার বন্ধুরা, খাদ্য রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনির আলুর ডালনা বানিয়ে দেখাবো। আপনারা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই অসাধারণ রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। রান্নাটা করার জন্য আমি 200 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। পনিরের মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে লবণ আর হলুদটা পনিরের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনিরের পিসগুলো মিডিয়াম সাইজের করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলো একটু ভেজে নেব। পনিরের টুকরোগুলো উল্টে পাল্টে ভেজে নেব, যাতে পনিরের সব দিক ভালোভাবে ভাজা হয়। পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখছি। কড়াইতে বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি বেশ কয়েকটা আলুর টুকরো দিয়ে দিচ্ছি। এবার আমি আলুর টুকরোগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। এখানে 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার হলুদ আর লবণটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে আলুর টুকরোগুলো নামিয়ে রাখছি। আবারও কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ লবণ। টমেটো কুচিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে বেটে রাখা 7-8টা শুকনো লঙ্কা, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। এবার সবগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে মশলার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে আলুর টুকরোগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলুটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে যখন ফুটতে শুরু করবে তখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একটু নাড়াচাড়া করে 1 চামচ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। রান্নাটায় আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয় আর জলটাও যাতে একটু শুকিয়ে যায় তার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুললেই সামান্য পরিমাণ গরম মশলা মিশিয়ে নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের পনিরের ডালনা। রান্নাটা খুবই সাধারণভাবে আপনাদের বানিয়ে দেখালাম। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।